স্ত্রী তুমি কান্দ কেন, কার কথা কয়েন না। এমন ভাবে নেশা করছেন, আম্মার দিয়ে লাত্তি দিয়া আগুনে ফালাইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার। হারুন বলে তুমি আর কি কও, আমি তো বুঝি নাই, আম্মাকে আমি তো কোনো চিনি নাই, নেশার জন্য আমি এমন ভাবে মাতলামি শুরু করলাম, আমি তো জানি না। বউ যেখানে তুমি মারে মাইরা লাইতে পারো নেশা খাইয়া, আমি বউ তোমার সংসার আর করতাম না। বউ বিদায় হয়ে গেল। হারুন বলে কি মাও দুনিয়া থেকে চলে গেল, মাকে বিদায় করে দিলাম। আমি হারুন বলকের স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেল মাকে মারার জন্য। স্ত্রী যখন চলে গেল আমি অসহায় হয়ে গেলাম। এদিকে মাকে বিদায় করলাম, চিন্তা করলাম যে যেই হাত দিয়া যেই পাও দিয়া মারে আঘাত করলাম, মাকে আগুনে ফালাই দিলাম, এই হাত আর এই পাও রাখতাম, কেটে ফেললে এই হাত পাও কাইটা যায় মক্কা শরীফের ঘরে, কাবা শরীফ, হানায় কাবা, আল্লাহর ঘরের সামনে। কত বছর? 40 বছর ধরে কান্দে, আল্লাহ 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 আল্লাহ, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দাও। সমস্ত হাজিদের হজ কবুল হয়, হারুন বলকের হজ কবুল হয় না। মালিক বিন দিনার ডাইকা বলে তাই নাকি? কহা 40 বছর পর্যন্ত আমি কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আমার চোখ শোকার অন্ধ হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন না। আমার চোখে দিয়ে আর পানি আসে না, রক্তর গরম পানি, গরম গরম রক্তর মতন আসে। আমি ভুল করছি, আপনি আল্লাহর ওলি মালিক বিন দিনার, আপনার কাছে বলি, আপনি বলেন না আমার আল্লাহকে, বলেন না আমারে ক্ষমা কইরা দিত। আল্লাহু আকবার বলেন না। রেল স্টেশন কেন্দ্রীয় জামি মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে 28তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন হতে সালাতু সালাম মাহফিল উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের যিনি উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ জাফর আলী সর্দার সাহেব, আজকে উনি দুনিয়ার জমিনে নেই। আল্লাহ রব্বুল আলামিন উনি কবরটার জান্নাতের বাগান বানিয়ে দেখ, সবাই বলেন আমিন। উপস্থিত রয়েছেন সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ বাবুল মিয়া সাহেব, জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট ফজলুল হক সাহেব। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, জনাব মোহাম্মদ দুলাল মিয়া সাহেব। বিশেষ করে আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার বন্ধুবর, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, মাওলানা মুফতি আমিনুল ইসলাম সিরাজি সাহেব, মাওলানা হযরত মাওলানা হাফেজ ইসহাক উদ্দিন মুজাহিদি সাহেব, হাফেজ মুজাম্মিল হক নিজামী সাহেব, হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব সহ রাকিবউদ্দিন কাদরি সহ পরিচালনা কমিটি যারা আছেন সকলের খেদমতে, কারণ আমার বাদ দিছি না, কষ্ট হয়েছে বাজান। সবার পক্ষ থেকে আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে একটা সাবজেক্ট দিয়েছে, বিষয়টা পিতামাতার মর্যাদা, পিতামাতার খেদমত। পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইলেন 5 প্রকার। কত? জোরে বলেন না, 5 প্রকার। নাম্বার 1, একটু আলোচনাগুলো একটু বাড়িতে নিয়ে যাবেন, আশা করি আপনাদের জন্য উপকার হবে। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইলেন মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আমার আল্লাহ আদেশ করলেন মাটি আনার জন্য। ইসরাফিলও ফিরে আসলো, জিব্রাইলও ফিরে আসলো, মিকাইলও ফিরে আসলো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গেলেন মাটি আনার জন্য। মাটি দোহাই দিল, কোথায় থেকে আলোচনা কোথায় যাচ্ছে একটু খেয়াল। মাটি দোহাই দিল, দোহাই আল্লাহ, আমার কাছ থেকে মাটি নিও না, আমার গায়ের মধ্যে হাত দিও না। আজরাইল আলাইহিস সালাম বলেন, এই মাটি তুমি কি বলো?
যে আল্লাহর দোহাই দিচ্ছ, ওই আল্লাহই তো আমাকে পাঠিয়েছে তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য। একটা থাপা মারলেন, একটা থাপা দিয়ে কিতাব প্রমাণ করেন আজরাইল আলাইহিস সালাম এক থাপাতে 40 মুন মাটি উঠছে। কত মুন? 40 মুন। 40 মুন মাটি নিয়ে আল্লাহর কোর্টে জমা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন 40 বছর লাগায়া মাটিটাকে শুকাইলেন। 40 বছর পর্যন্ত এটা কাদামাটি ছিল, এটা শুকাইলেন। শুকায়া 40 বছর আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ বানাইলেন। আদম আলাইহিস সালামের দেহ যখন বানাইলেন, 40 বছর পর্যন্ত দেহ বানায় রাখা দিলেন। 40 বছর পরে আদম আলাইহিস সালামকে চেহারা বানানোর জন্য আমার আল্লাহ বলছেন, এই ফেরেশতারা শুনো, তোমরা চেহারা বানায়ও না, চেহারা বানাবো আমি আল্লাহ। আমার আল্লাহর কত নিয়ামত দেখুন। বাবার ঘরে, এক বাবার ঘরে 5 জন 4 জন, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মিল নাই। আমার আল্লাহ কিভাবে আদম আলাইহিস সালামের চেহারা বানাইলেন। অনেক বড় লম্বা ইতিহাস, আমি যাচ্ছি। মা বাবার খেদমতের ব্যাপারে যেহেতু কথা, মানুষ সৃষ্টি কিভাবে হয়েছে, আল্লাহু আকবার বলবেন। মানুষ সৃষ্টি কত প্রকার? আদম সৃষ্টি মাটি, অনেক বড় লম্বা ইতিহাস। হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হাড়। আদম আলাইহিস সালামকে যখন রূহ দেওয়া হলো, আদম আলাইহিস সালামকে কথা বলার ওই রকম শক্তি দিলেন, কথা বলার পাওয়ার দিলেন, জবান দিলেন। আদম আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর, দীর্ঘ 40 বছর পার হয়ে গেল। আদম আলাইহিস সালাম কথা বলে না। আদম আলাইহিস সালাম কথা বলে না। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি কি বলেছিলাম আদম না বানানোর জন্য? আপনি আদম কি বানিয়েছেন? আদম দিয়ে 40 বছর পার হয়ে গেছে গা, আদম দিয়ে কথা কোন? আদম কি বুবা নাকি? আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ কাদম, হে আদম তুমি কথা বলছো না কেন? আল্লাহ কথা বলার ক্ষমতা পেয়েছি, শক্তি পেয়েছি, তুমি আল্লাহর অনুমতি পাই নাই। তো অনুমতির জন্য বৈশা রয়েছে 40 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালাম 40 বছর বৈশা রইলেন। আদম আলাইহিস সালাম প্রথম বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যে তাফসিরে আসছে, আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টি হরফ। কোন দুনিয়ার কোন বান্দা, কোন বান্দি যদি আলহামদুলিল্লাহ শব্দটা মোহাব্বত নিয়ে, মায়া নিয়ে, প্রেম নিয়ে একবার উচ্চারণ করবে, 8টি জান্নাত আমার আল্লাহ বানাইছেন। 8টি জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য 8টি ঘর বানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করার পরে আমার আল্লাহর কাছে ভালো লাগছে। এই জিব্রাইল, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বাতাস আসছে। আলহামদুলিল্লাহ বাতাস আসছে। এই যে নিয়ামতের বাতাসটা তুমি জিব্রাইল বন্দি করে রাখো। আল্লাহ এই বাতাসটা বন্দি করে রাখবো কেন? আমার আল্লাহকে এই বাতাস দিয়া আমি আল্লাহ একটা নবী সৃষ্টি করব। জোরে বলেন না, জোরে বলেন না। মা বাবার খেদমত কিভাবে আসতেছে দেখেন। মানুষ সৃষ্টি আগে কোথায় থেকে, তারপরে মা বাবার খেদমত আসতেছে। বাতাস বন্দি করে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম বাতাস বন্দি করে রাখলো। আদম আলাইহিস সালামকে রূহ দিলেন। আদম আলাইহিস সালামের ভালো লাগে না। আদম আলাইহিস সালামকে, আল্লাহ আমার তো ভালো লাগতেছে না, কোথায় পাঠাইছেন? জান্নাতে একা একা ভালো লাগে না। আমার আল্লাহ অনেক বড় লম্বা ইতিহাস। আমার আল্লাহ আদম চিন্তা কইরো না, তোমার যেহেতু ভালো লাগে না তুমি একটু শুয়ে যাও। অপারেশন করলেন, কুদরতে অপারেশন কইরা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি একটু তাকাও। আদম আলাইহিস সালাম তাকাইলেন। তাকায় দেখতেছে, তাফসীরের মধ্যে আসছে, তাকানোর সাথে সাথে দেখতে একজন সুন্দর রমণী দেখা যায়, একজন রমণী দেখা যায়। রমণীর গায়ের মধ্যে 1 প্রকার নয়, 2 প্রকার নয়, 62 প্রকার অলংকার পরিহিত একটা রমণী দাঁড়িয়ে আছেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ এত সুন্দর রমণী, এত সুন্দর নারী, আল্লাহ এটা কার জন্য? আমার আল্লাহকে তোমার জন্য। আল্লাহ তো আমার জন্য হইলাম, এটা আমার জন্য। আদম আলাইহিস সালাম টাচ করতে গেলেন, ধরতে গেলেন। আমার আল্লাহ কোন নিষেধ, সাবধান, ধরতে পারবো না। আল্লাহ কেন ধরবো না? এটা আমার জন্য। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়বো কেমনে? কোন নবীর উপর দুরূদ শরীফ পড়বো? আদম তোমাকে যখন বানাইলাম তুমি সর্বপ্রথম কি দেখলা? আরশ মোয়াল্লা দেখলাম। তুমি আরশ মোয়াল্লার মধ্যে কি দেখেছো? আরশ মোয়াল্লার প্রত্যেকটা পিলারের মধ্যে, প্রত্যেকটা
চাম্বার মধ্যে, প্রত্যেকটা জালানার মধ্যে আল্লাহ আপনার নামের সাথে একটা নাম দেখতে পাইলাম, একটা নাম দেখতে পাইলাম। আমার আল্লাহ কো ওই নামটা কি নাম দেখতে পাইছো? কো দুনিয়াতে ওই নাম এখনো আসে নাই, ওই নাম ইসমুহু আহমদ, ওই নাম হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের উপর দুরূদ শরীফ পড়ো, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়লে তোমাদের মহারানার হক আদায় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম সৃষ্টি মাটির। হাওয়া আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি করলো? আদম আলাইহিস সালাম বাম পাজরের একটা হাড়, বাম পাশের একটা হাড় নিলেন। তাফসীর ওয়াজ করছি, মানুষ সৃষ্টি কিভাবে? মা বাবার খেদমত আসতেছে, মারহাবা কইতেন না? কুদরতে অপারেশন করলো। সায়েন্স বিজ্ঞান, আপনার ডাক্তার যখন অপারেশন করবে অথবা ডাক্তার যখন আপনাকে এক্সরে করবে, পুরুষের একটা সাটনা এখন কম, একটা সাটনা খুলে নিয়ে কোন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ হাড় দিয়া নারী সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বন্ধুরে আমার, আদম সৃষ্টি মাটির, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম সৃষ্টি মাটির, হাওয়া আলাইহিস সালাম কে আমার আল্লাহ সৃষ্টি করেছেন হাড় দিয়া, হাড়। আর ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে ফু দিয়া, বাতাস দিয়া। আর পৃথিবীর যত মানুষ আছে ওই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মিন নুতফাতিন, নাপাক পানি দিয়া। ওই নাপাক পানিটা আবার 4টা প্রকারের সৃষ্টি, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। মিন নুতফাতিন, নাপাক পানি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। নাপাক পানি দিয়ে আমাকে আমার আল্লাহ বানিয়েছেন, মনি দিয়ে বানিয়েছেন। ওই মনি কেমন মনি? সুবহানাল্লাহ কইতেন না? ওই মনি কেমন মনি রে? ওই মনি দিয়া পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলো মায়ের পেটের মধ্যে, বাবার রেহেম থেকে মায়ের পেটের মধ্যে গেছে। ওই মনিটা একটু খেয়াল করে, ওই মনিটা সর্বপ্রথম পানি ছিল, মনি আকারে ছিল। 40 দিন যাওয়ার পরে এটা একটা রক্তের কুণ্ড, রক্তের একটা পিণ্ড হলেন। রক্তের পিণ্ড থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে এই মনিটাকে আমার আল্লাহ রক্তের পিণ্ড থেকে একটা গোস্তুর টুকরা বানাইলেন। ওই গোস্তুর টুকরা আবার 40 দিন পর্যন্ত যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পিণ্ড থেকে, ওই গোস্তুর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করলেন। সুবহানাল্লাহ। ওই রূহ তোমাকে, তোমার আম্মা জান তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া কত কষ্ট করেছেন, একটু শুনে যাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, সাহাবায়ে কেরাম আসতেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি সম্মান করব? পৃথিবীতে আমরা কাকে বেশি মায়া করব? পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি ভালোবাসবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, তারপরে কাকে বেশি সম্মান করব? আমার নবী বলে, উম্মুকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কাকে বেশি সম্মান করব, কাকে বেশি ভালোবাসবো? আমার নবী ডেকে বলেন, আবুন, তোমার পিতাকে। জোরে বলুন আল্লাহু আকবার। কে 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 স্লোগান দেন? না না, স্লোগান দেওয়ার দরকার না। আপনি হুজুর মনে জি জি জি, স্লোগান কে? না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? চমৎকার আলোচনা শুনতেছিলাম। সবাই বলেন না মারহাবা। তারা আসিবি দেয় আজকে এত সুন্দর সুন্দর মাহফিল হচ্ছে, তাদেরকে আমরা মন থেকে তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? অবশ্যই তাদের জন্য দোয়া করার দরকার আছে। আমরা আলেমরা, যারা হুজুররা যেইভাবে সুন্নিয়তের খেদমত করছেন, কোরআন হাদিসের খেদমত করছে, এই আজকে এমন লোক পাশে থাকার কারণে আমরা খেদমত করতে পারতেছি। যদি বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ একটু কথা বলবো মনে হবে। কথা বলবো?
হুজুর শেষ কেন আগে না আপনি না না শেষ না আপনার আলোচনা ও আচ্ছা তো দরুদ শরীফ আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا উচ্চস্বর মারহাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি সম্মান করব, কাকে বেশি মায়া করব, কাকে বেশি ভালোবাসবো? আমার নবীজি বলে, উম্মুকা, তোমার মাকে। উম্মুকা, তোমার মাকে। তারপরে কাকে? উম্মুকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আবুন, তোমার পিতাকে। সুবহানাল্লাহ বলেন না। মায়ের গুরুত্ব কত শুনে যান। আমার নবী রহমাতুল লিল আলামিন কোন এক যুদ্ধে যাচ্ছেন, একজন সাহাবী, অল্প বয়সের একজন সাহাবী, জৈনক সাহাবী, আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমার কথা কি খেয়াল স্মরণ? আল্লাহু আকবার বলবেন। এদিকে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, অল্প বয়সের বালক সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে একটু আপনার সাথে যুদ্ধের ময়দানে নেবেন? আমার নবীকে, সাহাবী, তুমি কি যুদ্ধের ময়দানে যাইতে চাও? নবী সাহাবীকে, জি নাম ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে চাই। আমার নবীকে, তোমার আম্মা আছে কি? তোমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে কি? ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান দুনিয়াতে বেঁচে নেই, আম্মা জান বেঁচে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে সাহাবী, তুমি যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি যুদ্ধের ময়দানে যাইতে হবে না। তোমার আম্মা জান যেহেতু বেঁচে আছে, তোমার আম্মার খেদমত করো, তোমার আম্মার খেদমত করো। যদি তোমার আম্মার খেদমত করতে পারো, তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার দরকার না, তুমি তোমার আম্মার খেদমত করো। মায়ের গুরুত্ব কত! তিনবার বললেন, আবুন, তোমার পিতাকে। লাস্টে বার বললেন, আবুন, তোমার পিতাকে। তিনবার বললেন মায়ের কথা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে এত গুরুত্ব কেন? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন না, জোরে বলেন না। আজকে যুব সমাজ ইয়াবার সাথে আসক্ত, যুব সমাজ নেশার সাথে আসক্ত, বিভিন্ন গাঞ্জার সাথে আসক্ত। এই যুবক, তুমি যদি তোমার মায়ের প্রতি খেদমত করতে পারো, ওই যে ব্যক্তি মাকে ভালোবাসে, ওই ব্যক্তি কখনো নেশা করতে পারে না। কথা বলেন না, ঠিক কিনা? মাকে ভালোবাসে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমার আম্মার কথা তিনবার বললাম কেন? ইয়া রাসূলুল্লাহ, জি বলেন না। আম্মার পায়ের নিচে সন্তানের, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম, বাবা তোমার জান্নাত, বাবা তোমার জাহান্নাম। তোমরা যত বড় পৃথিবীতে যত কিছু আমল করো না কেন, যত কিছু করো না কেন, তুমি হজ করতে পারো, যাকাত দিতে পারো, বিভিন্ন কিছু করতে পারো। মা কেমন জিনিস রে? মা বাবা কেমন জিনিস? তুমি শতবার যদি হজ করো, শতবার হজ করো, তোমার হজ কবুল হয়েছে কিনা সন্দেহ রয়েছে। তোমার কবুল হয়েছে কিনা, কুরবানি কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। হায় হায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলে, সাহাবায়ে কেরাম শুনে যাও, শুনে যাও। হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমরা মকবুল হজের সওয়াব পাইতে চাও? নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাইতে চাই। তোমার আম্মা বেঁচে আছে? নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার আম্মার চেহারার দিকে তুমি নেক নজরে চাও, 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। 1 থেকে 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কবুল হজের যদি সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই, আমার নবীকে 100 কবুল হজের সওয়াব হবে। যতবার তাকাইবা, আমার নবী গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছেন, ওই মা তোমার জান্নাত, ওই মা তোমার জাহান্নাম। এই জন্য পৃথিবীতে যত বড় তুমি মুফতি হও, যত বড় আলেম হও, তোমার কোনো ফায়দা আসবে না যদি মা বাবার সাথে বেয়াদবি করো। কথা বলেন ঠিক কিনা? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। একটু খেয়াল করে যান, ওই মাকে কিভাবে ভালোবাসতে হবে। ওই মাকে কেনই ভালোবাসবেন না? আয় হায়, ওই মাকে কেন ভালোবাসবেন না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। কারণটা কি? আমার নবীকে বাবার থেকে মায়ের গুণ 3টা বেশি। কয়টা? 3টা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা গুণ কিভাবে বেশি আমরা জানতে চাই। সাহাবায়ে কেরাম শোনো, তোমরা শোনাই দিবা, তোমরা শোনা, তোমাদের উদ্দেশ্য করে বলে যাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, তিনটা গুণ কিভাবে আমরা জানতে চাই? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো শোনো, তুমি দুনিয়াতে আসার পূর্বে 10 মাস 10 দিন 9 মাসের অধিক তুমি তোমার আম্মার পেটে ছিলা। দুনিয়ার কোনো মানুষ তোমাকে পেটে ধরে নাই, দুনিয়ার কোনো মাধ্যমে তুমি আসো নাই, তুমি তোমার মায়ের পেটে ছিলা 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে ছিল। তোমার মা যখন তোমাকে গর্ভের মধ্যে তুমি গেলা, তুমি প্রথম ছিলা একটা নাপাক পানি, ওই পানিটা দিয়ে আমার আল্লাহর কি নিয়ে আমাদের একটা রক্তপিণ্ড বানাইলেন। ওই রক্তপিণ্ডটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোস্তের টুকরা বানাইলেন। ওই গোস্তের টুকরাটাকে 40 দিন যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটে, তোমার মায়ের পেটের মধ্যে রূহ সৃষ্টি করলেন। রূহটা যখন দিলেন তোমাকে, তোমার আল্লাহ কত ভালোবাসে, তোমার আল্লাহ তোমাকে কত মায়া করে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবানের মধ্যে নাপাক কিছু ঢোকাই রায়, তোমার মায়ের নাভির নারী দিয়া, তোমার নাভির মাধ্যমে মা যে খাবার খেয়েছেন, ওই খাবারের যে নির্যাস রয়েছে, শক্তি রয়েছে, নির্যাস রয়েছে, ওই শক্তিটা তোমার নাভির মাধ্যমে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে বড় করেছে। জোরে কোন আল্লাহু আকবার। মা 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 কেমন মা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, ওই মা মা কেমন মা, ওই মা কেমন মা। খাবার যখন খায়, তোমার মায়ের কত শক্তি ছিল, তোমার মায়ের শরীরে কত শক্তি ছিল, তোমার মা কত শক্তি ছিল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ডেকে বলে, তোমার মায়ের শক্তি নাই, তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। হয় না? হয় না? ডাক্তারে বলে এই অপারেশন লাগবে, 2 ব্যাগ রক্ত লাগবে। কেন? তোমার আম্মার শরীরে তো রক্ত ছিল, তোমার আম্মার শরীরে এখন পানি আসছে কেন? এই তোমার আম্মার শরীরে পানি আসছে, রক্ত আসার, রক্তগুলো পানি হওয়ার পিছনে কারণ হয়েছে মা যে খাবার খেয়েছে, খাবারের যে নির্যাস শক্তিটা আছে, তোমাকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে ওই নির্যাসের শক্তি দিয়া তোমাকে আস্তে আস্তে বড় করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মা কেমন মা, 1 দিন 2 দিন 3 দিন না, ওই মা কেমন মা, ওই মা তোমাকে পালতে গিয়া, বড় করতে গিয়া 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করছে। বাস্তব কথাগুলো বলে যাচ্ছি, লজ্জার কোনো কারণ নাই, জানার দরকার আছে কি নাই? হ্যাঁ জুরমান আছে কি নাই? এত সহজ না জন্ম দেওয়া, এত সহজ না। যেভাবে ওয়াজ করে লাই আর যেভাবে আমরা বইলা লাই, এত সহজ না। মা তোমাকে জন্ম দিতে গিয়া যখন 2 মাস 3 মাস হয়ে গেছে, তুমি তোমার মায়ের পেটে, তোমার মার উহাল আসে, বমি আসে, খাইতে পারে না, বসতে পারে না। আয় হায়, কিভাবে তোমার মার ঘুম তুমি হারাম করেছো। কথা বলে না, ঠিক কিনা? ওই মা তোমাকে জন্ম দিতে গিয়া এই 10 মাস 10 দিন পৃথিবীর সমস্ত মানুষগুলো মায়ের পেটে ছিল। জোরে বলে না, ঠিক কিনা? ওই মা কেমন মা, মা দোয়া করলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে, মা অভিশাপ দিলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জাহান্নাম চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই যারা মাকে ভালোবাসেন, যারা মাকে ভালোবাসেন, মাকে ভালোবাসার দরকার আছে কি? যারা মার আদর্শবান ছেলে, আল্লাহর রাস্তে বলি, মাহফিল কমিটি বারবার বলতেছেন আপনি একটা বসে যান, এই পাশে দক্ষিণ পাশে সম্ভবত এই পাশে জায়গা আছে খালি, এই জায়গাগুলো ফিল আপ করেন। মাওলানা জহিরুল ইসলাম ফরিদ হিসেবে আসবেন, ইনশাল্লাহ কবর ও হাসরের ব্যাপারে আলোচনা করবে। এক একজনের জবান থেকে এক এক ধরনের আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? মার আলোচনা শুনতে কি কষ্ট লাগে? মার আলোচনা শোনার দরকার আছে কি নাই? আমি কিন্তু মেইন আলোচনা যাই নাই, শুধু শিরোনাম শুরু করছি। মারহাবা কইতেন না? দয়া করে বলবো, একটু বারবার বলতো কষ্ট হয়, এদিকে চলে আসেন। মা কেমন মা, তোমাকে জন্ম দিতে গিয়ে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলা, ওই মা কত কষ্ট করেছে তোমার জন্য। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো। তারপর কোন সময় মায়ের বরকতে 2 বার যে বললেন, মা তুমি যখন দুনিয়াতে আগমন করবা, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েবা, 1 দিন 2 দিন 3 দিন, প্রায় মাদের 7 দিনও
প্রসব ব্যথা শুরু হয়ে যায়, আসেনি? প্রসব ব্যথা সাধারণত ব্যথা না, এই প্রসব ব্যথা কেমন ব্যথা? প্রসব ব্যথা আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে মানুষ বাঁচার কথা না। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া খেয়াল করেন, তোমার পাগুলো তখন থাকে নিচের দিকে। যখন তুমি প্রসব ব্যথা শুরু হয়ে গেছো, এই বর্তমান জামানার সন্তানরা বুঝবি না। আমরা যারা আগে 20-30-40 বছর আগে দুনিয়াতে এসেছি, মা কত কষ্ট আমাদের জন্য করেছে, এই মুরব্বী বাবা ভাইদের জন্য কত কষ্ট মা করেছে। একটু খেয়াল করে যান, ওই মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া তোমার পাগুলো ছিল প্রথম নিচের দিকে, এইভাবে নিচের দিকে ছিল। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা শুরু হয়ে গেল। এইভাবে যাইতে যাইতে তোমার পাগুলো উপরের দিকে আসলো, তোমার মাথাটা জমিনে আনতে গিয়া কিছু কিছু মা দুনিয়াতে যখন তুমি জন্মগ্রহণ করো, এমন সময় সন্তান যখন আমি জন্মগ্রহণ করবো, দুনিয়াতে ভূমিষ্ঠ হব, এমন জোরে একটা লাত্তি মারে, ওই লাত্তিটা মায়ের কলিজার মধ্যে যায় পড়ে। আল্লাহু আকবার! মায়ের কলিজার মধ্যে পড়ে। ওই মা কেমন মারে, মায়ের কলিজায় পড়তে দেরি হয়। কিছু কিছু মা আছে জিব্বাটা কামড় দিয়া শক্তি উল্টান দিয়া ওই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যা। কথা বলে না ঠিক কিনা? ওই মা, এটাই মনে একটা ব্যথা, একমাত্র মা যা ছাড়া আর কেউ বুঝবে না। বাস্তব কথাটা বলি, লজ্জার কোনো কথা না। শুয়ের মাথা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটারে আস্তে আস্তে তোমার মাথাটা 5 ইঞ্চি 6 ইঞ্চি মাথাটা দুনিয়াতে আসে। কত কষ্ট হয় রে মা, কত কষ্ট। মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করে ওই মা দুনিয়াতে তোমাকে জন্ম দিতে গিয়া কত রক্ত তোমার মা হরণ হইল, কত রক্ত তোমার মারা গেল। ওই মা কেমন মারে, ধাক্কা মারো, লাথি মেরা দুনিয়াতে আসো। এখানে যে একটা ব্যথা আছে, মা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোনা ঠিক কিনা? আব্বা আম্মা যারা শুইছেন কহব, একটু মায়া লাগায়া সবাই একটু মার মহব্বতে আব্বা যারা শুই কহব, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতির বানাই রে আমানাই রে সংসার। যার আব্বা নাই আম্মা না, একটু খেয়াল করেন না। আব্বা যার সম্পত্তি দিয়া সম্পত্তিওয়ালা হইলেন, যার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলেন, আব্বা আম্মার চেহারাটা একটু বাসান আর 2টা চোখের পানি সাইরা বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আবার বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার চেহারাগুলো স্মরণ করে করে কর না, আব্বা আম্মা যার শুই কবরে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাত। আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে, আব্বা না সংসারে, আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি বকিলামি করে না, দূরে কর না। আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া
ইয়া আলী হায় হায়, মা কেমন জিনিস, মা বাবা কেমন জিনিস। আজকে যার মা আছে, মা চিনবি না, বাবা চিনবি না, বাবা বুঝবি না বাবা কেমন জিনিস। বাবাটা যখন বিদায় হয়ে যাবে, বাবা যখন বিদায় হয়ে যায়, মা যখন বিদায় হয়ে যায়, মসজিদের পালকে না যখন তোমার মা লাশটাকে নিয়া কবর রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা যখন তোমার মার লাশটারে, তোমার বাবার লাশটারে কবর টাইনা টাইনা নামাই দিয়া চাইলে কুল পইরা 40 কদম পার হয়ে চলে আসবি বাড়িতে এসা, যেই মা যে বিছানার মধ্যে ঘুমাইতো, যেই বাবা যে বিছানার মধ্যে ঘুমাইতো, ওই বিছানার মধ্যে আয়া দেখবি বিছানাটা খালি পইরা রইছে, মা ডাক দেই না, সন্তান কয়ে ডাক দিই না। ওই দিন চিনবি মা কেমন জিনিস, ওই দিন চিনবি বাবা কেমন জিনিস। কথা বলে না ঠিক কিনা? মা চিনবি না। যে মা দিকে তাকাইলে মকবুল হজের সোয়াব নবীজি বলছেন, দুনিয়ার সমস্ত কিছু বাদ যাইতে পারে মায়ের চেহারা দিকে নেক নজরে তাকাইলে। আপনি যত বড় এমপি হন না কেন, যত বড় মন্ত্রী হন না কেন, মার সাথে বেয়াদবি করছেন, যত বড় আলেম হন না কেন, মুফতি হইতে পারেন, আল্লাহ হইতে পারেন, আল্লামা হইতে পারেন, আল্লামাতুত তুফা হইতে পারেন, যত কিছু হন না কেন, মার দোয়া ছাড়া কোন সন্তান জান্নাতে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মার দোয়া নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা কেমন মানুষ, মা কেমন মা। কাবা শরীফের পাশে আল্লাহর একজন ওলি মালিক বিন দিনার একজন ব্যক্তিকে দেখছেন কাঁদতেছে। আল্লাহর ওলি মালিক বিন দিনার প্রায় 7 বছর 8 বছর একাধারে হজ করতে যাচ্ছেন। প্রত্যেক বছর যায় দেখেন ব্যক্তিটা কান্দে। আল্লাহু আকবার কইতেন না? জিজ্ঞাসা করে, বাবা আপনি এখানে প্রত্যেক বছর দেখি এখানে বৈশা বৈশা কান্দেন, আর কোথাও যান না, এখানে নামাজ পড়েন, ইবাদত। ডাইকে বলে, তুমি এখানে কান্দো কেন? তোমার পরিচয়টা কি? তুমি এখানে কান্নার উদ্দেশ্য কি, কারণটা কি? মালিক বিন দিনারের কাছে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার পরিচয় পাইয়া লাভ নাই, আমার নাম হইছে হারুন বলক্ষী। তো এখানে কান্দতেছো কেন? আমি বলক্ষ শহর থেকে এসেছি। কান্দো কেন? হুজুর আমি একদিন 2 দিন না, আজকে 40টা বছর ধরে কান্দতাছি। আর জোরে কোন, আরো জোরে কোন না। কত বছর? 40 বছর ধরে। এই হারুন বলক্ষী 40 বছর ধরে কান্দো কেন? 40 বছর ধরে কান্দো কেন? হারুন বলক্ষী হাতের মধ্যে তাকায়া দেখে একটা হাত নাই। এই হারুন বলক্ষী তুমি কান্দতেছো কেন? হুজুর 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আসছে, আমার সাথে দিদার হইছে, দেখা হইছে, সমস্ত মানুষের হজ কবুল, আমার হজ কবুল না, আমার হজ কবুল হয় না। আল্লাহর ওলি মালিক বিন দিনার কত বড় আল্লাহর ওলি। উনি একদিন সমুদ্র পার দিয়ে যাচ্ছেন, নৌকা দিয়ে যাচ্ছেন, ওনার কাছে ভাড়া নাই। মাঝি ভাই ডাইকা বলে, ভাই ভাড়া দেন। আমার কাছে তো ভাড়া নাই। এই মিয়া আপনি কোথায় থেকে আসছেন? নৌকার মধ্যে উঠছেন, ভাড়া দিতেন না নাকি? এটা কোন কথা হইলে ফাইজলামি শুরু করছেন। আল্লাহর ওলি কয়, আহারে আমার কাছে ভাড়া নাই, আমি কি করবো? আমার তো নৌকা পাড়ি দিতে হবে, যাইতে হবে ওপার, কাজ আছে তো মিয়া। আল্লাহু আকবার কর না। মালিক বিন দিনার কয়, আমার কাছে ভাড়া নাই। মাঝি অপমান করলো, অপদস্থ করলো। আল্লাহর ওলি মালিক বিন দিনার কয়, আল্লাহ আমার অপমান করে তুমি আল্লাহ কি দেখো না? সুবহানাল্লাহ কইতেন না? কত বড় মাপের আল্লাহর ওলি। মালিক বিন দিনার যখন আল্লাহর এমন তাকে ডাক মারছে, আমরা বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? একমাত্র আমাদের বিপদে সাহায্যকারী কে? জবান কোন আল্লাহু আকবার। মালিক বিন দিনার বলে, আল্লাহ তুমি কি দেখো না নদীর পাড়ে মাঝি আমাকে অপমান করে টাকার জন্য? মালিক বিন দিনার ডাইকা বলে, আল্লাহ তুমি কি আমাকে সাহায্য করবা? আমার আল্লাহ মালিক বিন দিনার মাঝির একটু বুঝাইয়া দেয়, তুমি মালিক বিন দিনার কত বড় আল্লাহর ওলি বানায় রাখছি। এ সমুদ্রের মাছ নদীর তল দেশ থেকে, একদম তলদেশ থেকে মণি মুক্তাগুলো ঠোঁটের মধ্যে কইরা দিয়া ওই নৌকার চতুর্পাশে বেড়া দিয়া দে, মাঝিরে বুঝাইয়া দে কত দেড়হাম, কত হাজার দেড়হাম লাগবো। আমার অলির অপমান করব, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি
মালিক বিন দিনার যখন বললেন, আল্লাহর কাছে বললেন, বলার পরে সমুদ্র তলদেশ থেকে মণিমুক্তাগুলো, স্বর্ণগুলো মাছ টুটের মাধ্যমে আয়না চতুর্পাশে বেষ্টন করলেন। আল্লাহর আলী মালিক বিন দিনার কই, এই মাঝি আমাকে না অপমান করতেছিলা টাকার জন্য, পয়সার জন্য, ওই তোমার টাকা নাও, কত দেড়হাম লাগবো, কত হাজার দেড়হাম লাগবো, সমুদ্র সমস্ত মাছ তোমার জন্য দেড়হাম নিয়ে আসছে। মাঝি তো অবাক হয়ে গেছে, কাঁপতে শুরু করলেন, হুজুর বই পাইছি, হুজুর বেয়াদবি করছি, মাফ কইরা দেন, আপনি যে আল্লাহর এত বড় ওলি, আপনার কথা শুই না মাছ যেদু স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারে এবং দিনার নিয়ে আসতে পারে, আপনি মণিমুক্তা নিয়ে আসতে পারে, আপনি সাধারণত মানুষ না, হুজুর বাড়া লাগতো না। ওই মালিক বিন দিনার মক্কা শরীফে হজ করতে গেলেন, যায় দেখে এই ব্যক্তি কাঁদতেছে। হারুন বলুককে দেখা বলে, এই তুমি কান্দো কেন? এক বছর ধরে না তো, কত বছর? 40 বছর। মার ফজিলত, মার গুরুত্ব শুই না তার। এ সিঙ্গার বিলের আব্বারা, মা কেমন জিনিস বন্ধুরে আমার। হারুন বলুককে ডাইকা বলে, মালিক বিন দিনার শুনে যান, শুনে যান, শুনে যান, আমি 40 বছর ধইরা এখানে পয়রা রয়েছি, 40 বছর ধরে হজ করি, সমস্ত প্রত্যেক বছর একজন আল্লাহর ওলিদের সাথে দেখা হয়, সবাইকে আমার হজ কবুল হইছে না। কেন রে, কেন তোমার হজ কবুল হয়েছে না? কেন হয়েছে না শুনে যান। আমি হারুন বলক একদিন আমার প্রথম যুগে, জীবনের প্রথম যুগে আমি একদিন মদ পান করলাম। মদ পান করার পরে আমার মাথাটা এমন বিকৃত হয়ে গেল, সামনে মানুষ কে আছে চিনি না, কার সাথে কি ধরনের ব্যবহার করতে হইব জানি না। আমি হারুন বলুকে মদ খাইয়া এমন ভাবে লুড হয়ে গেলাম, মদ খাইয়া এমন ভাবে মাতলামি শুরু করলাম। আমার আম্মা যখন বাড়িতে আসছে, আমার আম্মার দায়িত্ব বলে, হারুন বলো কি বাবারে, তোরে জন্ম দিতে গিয়ে আমি কত কষ্ট করলাম, তোকে মানুষ বানাইতে গিয়ে আমি কত কষ্ট করলাম, ছোট সময় তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার বলবেন, তোকে পালতে গিয়ে আমি কত কষ্ট করলাম রে বাবা। এ হারুন, তুই তোকে অনুরোধ করে আমি তোর আম্মা অনুরোধ করে বলি, তুই আর কোনোদিন মদ পান করিস না, তুই নেশাগ্রস্ত হইস না রে আব্বা, তুই নেশা করলে আমার কাছে ভালো লাগে না। বাবারে তোর কাছে অনুরোধ, তুই নেশা করিস না, তুই নেশা করিস না। হারুন বলো কি আমার এমন মাতলামি হইছে, এমনভাবে আমি লোড হয়েছে, আমি মা কাড়া চিনি না, বউ কাড়া চিনি না। আমি আগুনের একটা কুণ্ড দেখলাম, আমি হারুন বলো কি আর কোনো কথা না কইয়া আমার আম্মার একটা পাউ দিয়া লাথি মারলাম। নাউজুবিল্লাহ কন্যা, আমার আম্মা চোখের সামনে আমার আম্মারে এমন জোরে একটা লাথি মারলাম, আমার আম্মা গিয়ে আগুনের কুণ্ডের মধ্যে পয়রা গেল, আগুনের কুণ্ডের মধ্যে পয়রা গেল। আমি তো বুঝি নাই আগুনের কুণ্ডের মধ্যে আমার আম্মা পয়রা, আম্মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে সারাটা শরীর পুইরা গিয়া আমার আম্মা একদম কঙ্কাল হয়ে গেছে, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার আম্মার এমন ভাবে একটা আঘাত করলাম, আমি বুঝি নাই নেশাগ্রস্ত। নেশা কেমন যাইবনি, নেশা চলবো? হায় হায়, নেশা খাইলে ব্রেন বিকৃত হয়ে যায়। আজকে যুব সমাজ অনুরোধ কইরা বইলা যায়, আল্লাহর কোড়ে তো তোমরা একদিন আল্লাহর কোড়ে দাঁড়াইতে হবে। যুব সমাজ আজকের পর থেকে ওয়াদা করো আর কোনোদিন আমরা নেশা খাইব না। যারা এখনো নেশার সাথে আসক্ত আছো, আল্লাহর কসম করে আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। আমরা আর কোনোদিন নেশা পান করবো না, ইয়াবা খাবো না, আমরা ফেন্সি খাবো না। এই সিঙ্গার বিলের মাহফিল থেকে এই ওয়াদাটা কে কে দিতে পারবেন? হাত তুলে দেখান। সত্যি নেশা করবেন না তো ইনশাল্লাহ? আল্লাহর ফাকির কেন? আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ, আল্লাহ আমি ওয়াদা করছি আজকের এই মাহফিল থেকে আর কোনোদিন নেশা করব নেশা কইরেন না। আহা, এমন ভাবে বিকৃত হয়ে গেল, কষ্ট হচ্ছে বাবা, এমন
মাথায় আর কাজ করে না। আম্মারে যখন যায় একটা ধাক্কা মারলেন, লাথি মারলেন, আম্মা আগুনের কুণ্ডের মধ্যে পইরা গেল। আম্মা যখন আগুনের কুণ্ডের মধ্যে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যখন ওই ব্যক্তি নেশা কাটলো, হুশ হইছে। কি হইছে? হুশ হইছে। হুশ হওয়ার পরে তাকায়া দেখে বউ মার লাশের পাশে, ওই কঙ্কালের পাশে কাঁদতেছে। বউ দেইকা ওই ব্যক্তি হারুন বলককে ডাকল, বউ তুমি কান্দো কেন? স্ত্রী তুমি কান্দো কেন? আর কথা কয়েন না। এমন ভাবে নেশা করছেন, আম্মার দি লাত্তি দিয়া আগুনে ফালাইয়া দিছেন। আল্লাহু আকবার। হারুন বলে কি আর কি কও? আমি তো বুঝি নাই, আম্মাকে আমি তো কোনো চিনি নাই, নেশার জন্য আমি এমন ভাবে মাতলামি শুরু করলাম, আমি তো জানি না। বউ যেখানে তুমি মারে মাইরা লাইতে পারো নেশা খাইয়া, আমি বউ তোমার সংসার আর করতাম না। বউ বিদায় হয়ে গেল। হারুন বলে কি মাও দুনিয়া থেকে চলে গেল, মাকে বিদায় করে দিলাম। আমি হারুন বলকের স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেল মাকে মারার জন্য। স্ত্রী যখন চলে গেল আমি অসহায় হয়ে গেলাম। এদিকে মাকে বিদায় করলাম, চিন্তা করলাম যেই হাত দিয়া যেই পাও দিয়া মারে আঘাত করলাম, মাকে আগুনে ফালাই দিলাম, এই হাত আর এই পাও রাখতাম, কেটে ফেললে এই হাত পাও কাইটা যায় মক্কা শরীফের ঘরে, কাবা শরীফ, হানায় কাবা, আল্লাহর ঘরের সামনে। কত বছর? 40 বছর ধরে কান্দে, আল্লাহ 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 আল্লাহ, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দাও। সমস্ত হাজিদের হজ কবুল হয়, হারুন বলকের হজ কবুল হয় না। মালিক বিন দিনার ডাইকা বলে, তাই নাকি? কহা 40 বছর পর্যন্ত আমি কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আমার চোখ শোকার অন্ধ হয়ে যাইতেছে। আল্লাহু আকবার বলেন না। আমার চোখে দিয়ে আর পানি আসে না, রক্তর গরম পানির গরম গরম রক্তর মতন আসে। আমি ভুল করছি। আপনি আল্লাহর ওলি মালিক বিন দিনার, আপনার কাছে বলি, আপনি বলেন না আমার আল্লাহকে, বলেন না আমারে ক্ষমা কইরা দিত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি মালিক বিন দিনার মুরাকাবা বসলেন। আল্লাহর ওলি মালিক বিন দিনার মুশাহাদার মধ্যে বসলেন, দেন করলেন, আল্লাহর সাথে কুদরতিভাবে কথা বলা শুরু করলেন। আল্লাহ আপনারই বান্দা অনুতপ্ত, আপনারই বান্দা অনুতপ্ত, আমার আল্লাহকে এই বান্দারে মাফ দেওয়া যাবে না। আল্লাহ কি করবে এখন? কিভাবে তে মাপ পাইতে পারে? আমার আল্লাহ একটা কাজ করলে সে মাপ পাইতে পারে। তার মার কবরের সামনে গিয়া তার মার কাছে যায় মাফ চাওয়ার জন্য। তার মা যদি কবর থেকে তার মাফ দিয়া দে, আমি আল্লাহ তাকে মাফ দিয়া দেবো। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বুঝেন মা কেমন জিনিস? 40 বছর না 100 বছর হজ করলো, হজ কবুল হবে। মার সাথে দুঃখ, মার অন্তরে কষ্ট দিবেন। আপনি বড় আলেম হয়ে গেছেন, কোন কাজে আসবে না। মা এমন জিনিস। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গুরুত্ব কত? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, মায়ের গুণ 3 বার, এই জন্য বললাম। দ্বিতীয়বার ভূমিষ্ঠ, তৃতীয়বার হয়েছে 2টা বছর। কত বছর? 2 বছর। 2 বছর বুকের দুধ পান করায় একমাত্র মা। সুবহানাল্লাহ কইতেন না? কে কে? মা। জোরে বলেন না কে? মা। জোরে বলেন না কে? মা। মিম দিয়া মদিনা, ম দিয়া মদিনা, ম দিয়া মক্কা, ম দিয়া মুফাসসির, ম দিয়া মুহাব্বত, ম দিয়া মসজিদ, ম দিয়া মদিনা। সুবহানাল্লাহ কইতেন না? ম দিয়া, মোর মধ্যে কত মায়া রে। সুবহানাল্লাহ কোন না? মা কেমন জিনিস? মা তোমার কাল সাপ। মার সাথে মহাব্বত রাখেন। আজকে যারা দুনিয়াতে এখনো মার সাথে অত্যাচার করেন, মার সাথে অবিচার করছেন, আজকে কিছু যুবকদের কথা অনেক সময় আসে, ছেলের বউ নিয়ে যুদ্ধ হয়ে গেছে গা, মার খবর, মার খবর নাই। তুমি যত বড় কিছু হোক না কেন, তুমি মার সাথে তোমার সম্পর্ক নাই, তোমার এই জিন্দিগির কোনো মূল্য নাই। পৃথিবীতে সবচেয়ে বড় দামি সম্পদ হলো মা। কে? মা, বাবা, অনেক দামি সম্পদ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার
2টা বছর তোমার মা তোমাকে দুধ পান করায়, ওই মা দুধ পান করাইতে গিয়া তুমি কত কষ্ট দিচ্ছ, কত যন্ত্রণা দিচ্ছ। শীতের কাল তুমি প্রস্রাব করে দিচ্ছ, আয় হায় মা তোমার ভিজা জায়গায় প্রস্রাবের জায়গায় শুয়ে থাকে, তোমার বাথরুমগুলো পরিষ্কার করে, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। মা কোনোদিন তোমাকে অবহেলা করে নাই, তোমাকে কোনোদিন অবহেলা করে নাই। মা তোমাকে কত ধরনের ভালোবাসছে, আল্লাহু আকবার বলবেন না? আহা, মার মোহাব্বত কত শুনে যাও। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মায়ের অনেক গুরুত্ব দিয়ে অনেক কথা বললেন। আল্লাহ নবী একদিন হঠাৎ করে দাঁড়ায় রইলেন, এভাবে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী এভাবে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম তো মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন কেন? কই একটা রমণী আসতেছেন, বৃদ্ধা মহিলা আসতেছেন, তোমরা কি দেখো? নাম হা ইয়া রাসূলুল্লাহ, তোমরা একটু পর্দার আড়ালে যাও, ওই রমণীটা আমার কাছে আসতেছেন, ওই মাটা আমার কাছে আসতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবীর ইয়ামিনের চাদর ছিলেন, ইয়ামিনের চাদর জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই রমণীটা আসলো, আপনি একটু বসেন, আপনি একটু বসেন না মা, একটু বসেন। আল্লাহ নবী অনুরোধ করলেন, মাকে বললেন বসার জন্য। সাহাবায়ে কেরাম দেখছেন অনেক দূর থেকে পর্দা করছেন, ওই রমণীটা নবীর সাথে কথা বলছেন, কথা বলতে বলতে দীর্ঘক্ষণ অনেক আবদার অনেক কিছু কথা বলার পরে রমণীটা যখন দাঁড়ায় গেলেন, নবীও দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না? মার গুরুত্ব কত! দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামও দাঁড়ায় গেলেন। রমণীটা যতক্ষণ পর্যন্ত ওই মা, যতক্ষণ পর্যন্ত মাকে দেখা যাচ্ছে, আল্লাহর নবী, আল্লাহর পরে পৃথিবীতে যার স্থান, সুবহানাল্লাহ কবেন? পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, যার কোনো তুলনা হয় না, যার চেহারা মুবারক দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। নবীর চেহারা দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, 100% গ্যারান্টি। নবীর চেহারা ইমানের নজরে যারা দেখবেন, স্বপ্নি যুগে শয়নে স্বপ্নে যারা নূর নবীর চেহারা মোবারক দেখবেন, তার জন্য দুজকের আগুন কি হবে? জান্নাত ওয়াজিব। ওই নবী দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়ায় রইলেন। ওই রমণীটা, ওই মাটা যখন বৃদ্ধা মা চলে গেল, যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নবী আমার দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মনে না করলে ওই রমণীটা কে, যার জন্য আপনি নবী এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাইকে বলে, তোমরা শোনো ওই রমণীটা কে, ওই মাটাকে শোনো, উনি সে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার জন্য দাঁড়ায় গেলাম। এ হালিমাতুস সাদিয়া আমাকে তায়েফের জমিন থেকে, আমি তায়েফের জমিন থেকে এসে মক্কা নগরে হালিমাতুস সাদিয়া আমাকে ছোট অবস্থায় আমার 6 মাস যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমি রহমাতুল্লিল আলামিন 6 মাসের গর্ভে যখন ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 6 বছর বয়সে আমার আম্মা বিদায় হয়ে গেল। এই হালিমাতুস সাদিয়ার কাছে আমি দুধ পান করলাম, আমি আস্তে আস্তে বড় হইলাম। ওই মা তোমার দুধ মা হইতে পারে, ওই মা তোমার মা, ওই মা যাচ্ছেন আমি বসে থাকি কিভাবে? আদবের খেলাফ হইতে পারে, আমি বেয়াদব হতে পারি মায়ের নজরে, রহমাতুল্লিল আলামিনের নজরে না। আমি রহমাতুল্লিল আলামিন ওই মাকে তাজিম করার জন্য, সম্মান করার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব 15-20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। জোরে বলেন মারহাবা। হালিমাতুস সাদিয়া হচ্ছে দুধ মা। দুধ মার জন্য যদি রহমাতুল্লিল আলামিন দাঁড়ায়া তাজিম করতে পারেন, সম্মান করতে পারেন, এই সিঙ্গারের বেলা রাব্বারা আওয়াজ করে বলুন, আমি জানতে চাই ওই মায়ের প্রতি আমাদের দরদ থাকার দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? মা তোমার এমন, আহা। আমার নবী রহমাতুল্লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আলী, হে ওমর, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এই যে এই তো আমার জুব্বা মুবারক, হে ওমর তোমার কাছে রাখো।
খলিফাতুল মুসলিমিন হে ওমর, তোমার কাছে রাখো। এই আলী, এই তোমরা দুইজন মিলা, আমার একটা পাগলা আছে যার নাম ইয়ামেনের করুণ শহরে থাকে, যার নাম ওয়াইস আল কারানি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইস করিনি যাকে আমরা বলি, ওয়াইস আল কারানি। এই জুব্বাটা, আমার জুব্বাটা দিয়া বলবা আমার উম্মতের জন্য ওয়াইস আল কারানি আল্লাহর কাছে যেন মাফ চাই, আমার উম্মতের জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়াইস আল কারানির জবানটা এমন একটি জবান, যে ব্যক্তি ওয়াইস আল কারানি যেইটাই দোয়া করবে আমার আল্লাহ সেই দোয়াই কবুল করে। জোরে বলেন না, জোরে বলেন না। যাও জুব্বা মুবারক নিয়ে যাও, মায়ের গুরুত্ব কত শুনে যাও। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জুব্বা মুবারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। ওই বছর কাবা ঘরের মধ্যে যারা হজ করতে আসছেন ইয়ামেন থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন, ইয়ামেন থেকে বাসিন্দারা যারা এসেছো, ইয়ামেন দেশ থেকে যারা এসেছো, তোমরা একটু বসো আর বাকি হাজিরা বের হয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? বসলেন। ইয়ামেনের করুণ শহরে যারা আসছো, এন হাজি আসো, ইয়ামেন করুণ শহর থেকে আসছো, আছি তো। করুণ শহরে যারা আছে তোমরা বসো আর বাকি যারা বের হয়ে যাও। তোমরা একটা জেলার মানুষ, তোমরা বসো। সুবহানাল্লাহ কইতেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ওরা চলে গেলেন। করুণ শহরে একজন পাগল আছে যার নাম ওয়াইস আল কারানি। একজন পাগলের জন্য রহমাতুল্লিল আলামিন এই জুব্বা মুবারক দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জুব্বা মুবারকটা দিয়ে গেছেন উপহার দেওয়ার জন্য। একজন লাফ মাইর ওইটা কো, আপনি আমিরুল মুমিনিন ওমর, কার জন্য জুব্বা দিতে বলছে নবীজি? এত বড় বড় চুল, গায়ের জামা ফাড়া, সিরা জামা, তালি দেওয়া জামা, মনসে লেখা নাসেরে নাই। প্রায় সময় দেখি খেজুরের দানা বিক্রি করে একটা একটা খেজুর খায়। এ তো আমার বাতিজা লাগে, ওয়াইস করেনি, এর জন্য নবী জুব্বা দিয়ে গেছে। উমর কো চুপ, আল্লাহু আকবার বলেন না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন জুব্বা দিয়ে গিয়েছেন। তোমার কাছে পাগল লাগতে পারে, তোমার কাছে দেখতে বেশি লাগতে পারে, রাহমাতুল্লিল আলামিন বলেছে ওনার কাছে যাওয়ার জন্য, আমি উমর তার কাছে দোয়া চাওয়ার জন্য, যেন ওই ব্যক্তি যেন উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন ওই পাগলা যেই দোয়াটা করে সেই দোয়াটা আল্লাহ কবুল করে। তুমি চুপ, কার ব্যাপারে কি বলছো? স্টপ করলেন। আসো, গেছে ওয়াইস আল কারানির কাছে, গিয়ে বলে অনেক লম্বা ইতিহাস। ওয়াইস আল কারানির কাছে গেলেন, যাওয়ার পরে এদিকে তাকান, গভীর মনোযোগ। ওয়াইস আল কারানির কাছে গেলেন, যায় দেখে ওয়াইস আল কারানি সেজদারত অবস্থায় নামাজ আদায় করতেছে। কি আদায় করে? নামাজ। আমরা উম্মতে মুহাম্মদী নামাজের গুরুত্ব বুঝি না। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবী রাসূল পয়গম্বরের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য। মিকাইলকে সৃষ্টি করেছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার জন্য। কিছু কথা বাড়িতে নিয়ে যান না, সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল সৃষ্টি করেছেন ওহী নিয়ে আসার জন্য। মিকাইল সৃষ্টি করেছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার জন্য। ইসরাফিলকে সৃষ্টি করেছেন ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। একটা সিংহা ধরাইয়া দিলেন, ওই সিংহা যেদিন ফু দিবেন কিয়ামত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গর মতন হয়ে যাবে, কীটপতঙ্গর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, জিবাল পাহাড় পর্বতগুলো একদম তুলা ধুনলে তুলা যে এরকম হালকা হয়ে যায়, পাহাড় পর্বতগুলো এরকম হালকা হয়ে যাবে। ইসরাফিলকে সৃষ্টি করেছেন সিংহা ফুক দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? আজরাইলকে সৃষ্টি করেছেন, মালাকুল মউত আজরাইলকে সৃষ্টি করেছেন রূহ কবজ করার জন্য। জিবরাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলো, জিবরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ জানায় দিলেন, জিবরাইল তোমাকে কেন সৃষ্টি করলাম? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ কিসের জন্য? পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আমি আল্লাহ সৃষ্টি করব, সমস্ত নবী রাসূল পয়গম্বর কাছে তুমি জিবরাইল আলাইহিস সালাম গিয়ে ওহী নিয়ে যাইবা, বার্তা নিয়ে যাইবা, চিঠি নিয়ে যাইবা, আমার বার্তা পৌঁছায় দিবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ এত সুন্দর অফার করেছেন, এত সুন্দর দায়িত্ব আমি পেয়েছি, আমি জিবরাইল কি করতে পারি? আল্লাহ কি করতে পারি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন না, এই পিছনে ভাইরা, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া
রাসূলুল্লাহ। কথা নিয়ে যান বাড়িতে। উম্মতি মুহাম্মাদের কত গুণ, কত পাওয়ার, কত মর্যাদা, আমরা সেটা বুঝি না। আমরা আছে সারাদিন সিগারেট, চাষটুলো বসে বসে পরের গিবত, কথা বলেন না, কথা বলেন না, পরের গিবত, কোন নারী কোয়ান্দা কেমনে চলে, কোন বেড়া লোক কেডা গেছে গা, নাউজুবিল্লাহ কইতেন না। এটা আপনাদের কাজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক না, আমিন বলেন। জিবরাইল আলাইহিস সালাম সেজদা দিলেন, কিতাব প্রমাণ করে জিবরাইল আলাইহিস সালাম প্রথম সেজদা দিয়া 20,000 বছর কাটাইয়া দিছে। আর জোরে কত হাজার? 20,000। জিবরাইল আলাইহিস সালাম 20,000 বছর কাটাইলো। জিবরাইল আলাইহিস সালাম যখন 20,000 বছর কাটাইছে, দ্বিতীয় সেজদা দিয়ে আবার 20,000, 40,000 বছর কাটাইছে। মজার কথাটা শুন না যান। 40,000 বছর যখন কাটাইছে, হে অতিথি বাবারা শুনেন, 40,000 বছর জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য 40,000 বছর পর্যন্ত আল্লাহর খুশির জন্য সেজদা দিয়ে কাটছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আসছে, আল্লাহ 40,000 বছর কাটাইলাম, আপনি আল্লাহ কি আমার প্রতি খুশি হইছেননি, রাজি হইছেননি, আমার প্রতি সন্তুষ্ট হইছেননি? আমার আল্লাহ কো রাজি হইছি, সন্তুষ্ট হইছি, তবে একটা কথা আছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কাল্লা 40,000 বছর লাগিয়ে 2টা সেজদা দিছি, আবার কিসের কথা আছে? আমার আল্লাহ কো, হে জিবরাইল, তোমার যখন বানাইছি তুমি সর্বপ্রথম কি দেখছো? হাকিকত রুয়া। জিবরাইল কো একটা তারকা দেখছি। আর কিতা দেখছো? কো একটা ময়ূর রূপে দেখছি। কিতা করে? কো জিকির করে। কইটার সিন চুনি। জোরে কন্যা, জোরে কন্যা। আকিদা পিওর করে যান। নবীর সূরা 3টা, সূরাতে হাক্কি, সূরাতে মালাইকিম, সূরাতে বাশারি, সূরাতে হাক্কি। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। কত হাজার বছর আল্লাহর লগে নবী প্রেমের আলাপ করছে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, পিছনের আকিদা সহি শুদ্ধ করে যান। কত হাজার বছর। সূরাতে হাক্কিম যেটা অরিজিনাল আসল সূরত, সূরাতে মালাইকিম জিবরাইল আলাইহিস সালাম দেখছে। কল্লা সত্য, আমি জিবরাইলের বয়সে দেখলাম একটা তারকা 70,000 বছর পর্যন্ত উঠটা রয়েছে, আবার 70,000 বছর ডুববা জায়গা। আমি জিবরাইল দেখলাম 72,000 বার। আমার নবী কো ওয়া ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। হে জিবরাইল, ওই তারকাটা চিনছো কেডা? ওয়া ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব। ওই তারকাটা অন্য কেউ ছিল না, ওই তারকার ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ বুঝলাম ওই নবীর ব্যাপারে কি বলতে চান। ওই নবী দুনিয়াতে আসে নাই, এখনো আছে আমি আল্লাহর কাছে, এখনো আছে তারকা রূপে, এখনো বিভিন্ন রূপে আমি আল্লাহ রাখছি। আল্লাহ তো এই কথা বলার কারণ কি? ওই নবী এখন আছে ইসমুহু আহম্মদ রূপে, ইসমুহু মুহাম্মদ রূপে। কয়েকদিন পরে দুনিয়াতে যখন আসবে, তখন ওই নবীর উপর আমি নামাজ ফরজ করাম, 5 ওয়াক্ত নামাজ। ওই নবীর উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিব। ওই নবীর উম্মতরা যদি 2 মিনিট লাগায়া 2টা সেজদা দে, তুমি জিবরাইল 40,000 বছর লাগায়া দিছো। ওই নবীর উম্মতরা যদি 2 মিনিট লাগায়া 2টা সেজদা দে, ওই নবীর উম্মতের প্রতি আমি আল্লাহ যত খুশি হইব, যত রাজি হইব, তুমি 40,000 বছর দিয়া যেই খুশি করতে পারো নাই, আমি নবীর উম্মতের প্রতি তার চেয়ে বেশি খুশি হয়ে যাব। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মসজিদ আছে সামনে, আমার বন্ধু মাওলানা মুফতি আমিনুল ইসলাম সিরাজি খতিব ইমাম, নামাজ পড়ার দরকার আসেনি? জোরে কন্যা, জোরে কন্যা। পৃথিবীতে যত কিছু করেন, একটা সেজদার দাম কত জানেন? সুবহান রাব্বিয়াল আলা। পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি পৃথিবীটা যদি এক পাল্লাতে রাখা হয়, আমার আল্লাহর নিয়ামত দেখুন, সুবহান রাব্বিয়াল আলা। অপর পাল্লাতে রাখলে এই অপর পাল্লাটা সুবহান রাব্বিয়াল আলার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা সেজদা দিয়েন 2 মিনিট লাগায়া 2 রাকাত নামাজ পড়লে যেই খুশি আমার আল্লাহ, জিবরাইল 40,000 বছর লাগায়া সে সেজদা দিয়েও খুশি করতে। আমরা নামাজের খবর, আয় হায়, কবরে গিয়ে যাইবেন, কবর জিন্দিগিটা নিয়ে যান। কবরে গেলে প্রথম প্রশ্ন হইব মা রাব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বলার পরে প্রথম আমল নামায় শুরু হইব নামাজ দিয়া। জোরে কর না, জোরে কর না। নামাজ দিয়া। নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ পড়ব। আয় হায়, ওয়াইসাল কারানি নামাজ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, আমার নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ কইতেন না? কোনোদিন জামাই কয়ে ডাক দিছেন, শ্বশুর জামাই কয়ে ডাক দেন নাই।
ইসলামের দ্বিতীয় খলিফা, পুরাটা অর্ধ পৃথিবীর যিনি শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। ঘুষখোরা ছিল না? হ্যাঁ, উমরকে নিয়ে আজকে দেখছি অনেকে মিথ্যা তহমত দিচ্ছে, তো জোর করে নাকি খেলাফত নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আয় একটু নিয়ে যান না, আজকের মাহফিলতে কি নিয়ে যাবেন? ওয়াস্তু জীবনে অনেক শুনছেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া, আর তাকওয়া কাকে বলেন? ইসলামের প্রথম খলিফা, আমার কথার কি কষ্ট লাগছে বাজান? এই ওয়াজগুলো পাইতেন না সবার কাছে। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক একদিন বাজার থেকে একটা সরিষা, বুঝেন তো, সরিষা শস্যা দানা কিনলেন, এক ব্যাগ অথবা এক ছলা বস্তা সরিষা দানা নিয়ে আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সরিষা দানাটি মাটিতে জমিনে ডালছেন। জমিনে ডালার পরে দেয় হে সরিষা দানার ভিতরে একটা পিপুলিকে বের হয়েছে। আল্লাহু আকবার বলেন না? আর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? আল্লাহ কি তাকুল্লাহ, আল্লাহকে কি রকম ভয় করতে হবে, তাকওয়া কাকে বলে? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, যাদের জান্নাতের কোনো চিন্তা নাই, যাকে নবীজি জান্নাতি বলেছেন, সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক যখন সরিষা কিনে নিয়ে বাড়িতে এক বস্তা সরিষা কিনে নিয়ে যখন জমিনে ডাললেন, ডালার পর দেখে একটা পিপলিকা হাইটা যাইতেছে। পিপলিকা দেখে আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি ছেড়ে দিচ্ছেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, এই পিপলিকার বাসা তো এখানে না, বস্তা কইরা যেখান থেকে এনেছি মনে হয় পিপুলিকার বাসাটা সেই জায়গাতে হতে পারে। আল্লাহ, সে তো এখন তার আত্মীয় হারা হয়ে গেছে, সে তো তার সঙ্গী হারা হয়ে গেছে, তারও তো পরিবার আছে। আল্লাহ, আমি আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, আল্লাহ শিকুনি ওয়াজ, আমি আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, আমি যে পিপুলিকাটা নিয়ে আসলাম তার আত্মীয়তে বিচ্ছিন্ন করে ফেললাম, সে যদি কাল হাসর ময়দানে বলে আল্লাহ তোমার এই বান্দা আমাকে আলাদা করে ফেলেছে, জুদা করে ফেলেছে, এই কথাটা যদি পিপুলিকা যদি হাসর ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি আবু বকর সিদ্দিক তখন কি উপায় হবে, কি কথা বলবো, কি আনসার দিব? আল্লাহু আকবার বলেন না? হাতের মধ্যে করে নিয়ে আবু বকর সিদ্দিক ওই যেখান থেকে সরিষা কিনে আনছিলেন, যেখান থেকে সরিষা কিনে আনলেন, যেখান থেকে বস্তা ক্রয় করলেন, ওখানে নিয়ে ছেড়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলে আয় হায়, এখানে তো ওর মানে হয় ওর বাসা হইতে পারে। আবু বকর সিদ্দিক অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বসে রইলেন, তাকায় রইলেন। যখন পিপুলিকে আস্তে 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 করে তার বাসার ভিতরে গেছে, আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ, আমি পিপুলিকার স্থানে পৌঁছায় দিতে পারলাম। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে বলেন না? আর আজকে রাস্তার মধ্যে কতক্ষণ পরে দাঁড়ায় জায়গায় কথা কইস না, হুজুর টুজুর মানি না, নাউজুবিল্লাহ কইতেন না? আমার একদিন দৌড়ছিল, এই বাতিজাগুলো আমরা দৌড়ছিল, ধরে হুজুর কথা কইবেন লড়বেন আমরাই দেবো, নাউজুবিল্লাহ কইতেন না? নিমবাড়ি দৌড়ছিল, নিমবাড়ি। আরেকবার দৌড়ছিল ইয়াতে কুলিয়ারসরের দিকে, কথা কয়েন না, কথা কইলে মোবাইল টোবাইল দিয়ে টেহা টোয়াডি ওয়াশ করে যাইতাম, লইলে রাখা দেয়। মুসলমান, নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান শব্দের অর্থ কি জানেন? আমরা তো মুসলমান, নামাজ পড়ি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসের ভাবে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহু আকবার বলেন না? একটু মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে মরে যান, কাজে আসবে। আহা, আবু বকর সিদ্দিকের তাকওয়া দেখুন, আর আমরা তাকওয়া। আল্লাহ আমাদের বুঝ দান করুক। পৃথিবীতে দুইটা হক, হকুল্লাহ, হকুল ইবাদ। একটা আল্লাহর হক। আমার কথারই মনে কষ্ট লাগতেছে আপনার কাছে না বাজান? কষ্ট লাগতেছে? পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। হক কথা বলে যাব, আল হাক্কু মুররুন, হক কথা বলে যাই, যদিও তিতা লাগে, তিতা লাগতে পারে। রুগী যতই চিৎকার দেখ, অপারেশন সারা যাইব না। হক থেকে কোনোদিন আমরা মুসলমান, কথা বলে ঠিক না? আমাদের কেল্লা বাবা শুয়ে আছেন, শাহজালাল বাবা শাহপরান শুয়ে আছেন, হকের জন্য লড়াই করে গেছেন, ইসলামের জন্য লড়াই করে গেছেন। আমরা ওদের উত্তরাধিকারী। আমরা জানতে চাই, জীবন চলে গেল, হকের জন্য জীবন দেওয়ার দরকার আছে কি নাই? হাত তুলবার আছে কি না? হকের জন্য জীবন দিয়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জুব্বা মুবারক উমর কাছে দিলেন, উমর নিয়ে যাও। করুণ শহরে নিয়ে গেল, গিয়ে দেখে ওয়াইস আল কারানি সেজদারত অবস্থায়, সেজদারত অবস্থায়।
নামাজের সালাম ফিরাইলেন, পরনের কাপড়গুলো একদম ছিঁড়া, তালি দেওয়া। ওমর বলে, এই ওয়াইসাল কারানি, নাও, তোমার জন্য জুব্বা মুবারক রহমাতুল্লিল আলামিন উপহার দিয়েছেন। নবী দিয়ে বলেছে, উমর তুমি যে আগে তোমার জন্য দোয়া চাইবা, তোমার দোয়া, তোমার সালাম দেওয়ার পরে আমার উম্মতের জন্য ওয়াইসাল কারানিকে বলবা দোয়া করার জন্য। এই পাগলা যে দোয়া করে সেই দোয়া কবুল। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন। ওমর গেলেন একজন ওয়াইসাল কারানি, একজন পাগলার কাছে। পাগলাদেরকে অবহেলা করা যাবে না, কথা বলে না ঠিক কিনা? আজকে কিছু কিছু রাম ছাগল দেখলাম, কিছু কিছু পাগলাদেরকে দইরা চুলগুলো কাইটা দে, আল্লাহর দোহাই লাগে আমার চুল কাটিস না, আমার চুল কাটিস না, আমি তোদের ভাত খাই না, আমি তোদের দিকে তাকায় রইছি না। কিছু কিছু পাগল আছে, পাগল থাকতে পারে, তাদের জবানটা, তাদের কলবটা আল্লাহর সাথে জড়িত আছে, জোরে কোন ঠিক কিনা? সবার ভিতরে এক না তো ওয়াইসাল কারানি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আয় হায় আল্লাহ, আমার নবীর উম্মতের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। জিজ্ঞাসা করলেন, এইভাবে জুব্বা তুমি কিভাবে পেলে? জুব্বা পেলাম জানি না, আমার নবী রহমাতুল্লিল আলামিন মদিনাতে যখন আমি গেলাম, রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারক জিয়ারত করতে জান্নাতুল বাকিতে আমি উঠলাম, উঠে এখানে দেখলাম প্রায় 12,000 সাহাবীদের কবর। সুবহানাল্লাহ বলবেন, কত হাজার? 12,000 সাহাবীদের কবর। এই জান্নাতুল বাকির মধ্যে উঠলে 4-5 কিলোমিটার দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে উহুদের পাহাড়। উহুদের পাহাড়টা ছিল কালো, উহুদের পাহাড়টা ছিল কালো, উহুদের পাহাড়টা লাল হয়ে গেছে। কারণটা কি? উহুদের পাহাড়টা লাল হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমার নবী রহমাতুল্লিল আলামিন উহুদের পাহাড়ের মধ্যে গিয়া যখন উহুদের যুদ্ধের সংগঠিত হলো, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা দুইটা দাঁত মুবারক, দন্ত মুবারক শহীদ করলেন। আহা, আমার নবীর দাঁত মুবারক, সুবহানাল্লাহ বলেন না। যখন দন্ত মুবারক শহীদ করলেন, শহীদ করার পরে আমার নবীর দন্ত মুবারকের রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ছেন। এ আকিদা একটু শহীদ শুদ্ধ করেন, আকিদা একটু পিওর করেন। নবীর দাঁত মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তেছেন, জমিনের মধ্যে পড়তেছেন। মালিক বিন সিনান নবীর একজন সাহাবী দূরায়া গিয়া হাত দিয়া রাখছেন। সুবহানাল্লাহ বলেন না, আর জুরমা আল্লাহু আকবার। নবীর দাঁত মুবারক, দন্ত মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়তেছেন। মালিক বিন সিনান গিয়া রক্ত মুবারকগুলো নিয়ে এইভাবে চারটা সুবহানাল্লাহ বলেন না, চেটে চেটে খেয়ে ফেলতেছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিনের রক্ত মুবারকগুলো জমিনে পড়তে দেয় না। উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীর রক্ত মুবারক পড়তে দেরি, এক ফোঁটা পড়তে দেরি। উহুদের পাহাড়টা বলে কালো পাহাড়, উহুদের পাহাড়টা বলে যেই নবীর রক্ত মুবারক আমি উহুদের পাহাড়ে পড়েছে, আমি উহুদের পাহাড় আর কালো থাকবো না। নবীর ব্যথায় ব্যতীত হয়ে আমি পাহাড় কিয়ামত পর্যন্ত লাল হয়ে গেলাম। হঠাৎ করে কে যেন বলতেছেন, হে হানজালা, গতকালকে বিয়ে করছে হানজালা, নবীর সাহাবী, নবী রহমাতুল্লিল আলামিন উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। আমার নবী রহমাতুল্লিল আলামিন উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফরিদ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, প্রধান অতিথির আগমন। সম্মানিত এলাকাবাসী, মহল্লাবাসী, আসলে হুজুর রাস্তাটা জ্যাম ছিল, যার কারণে আসতে দেরি হয়ে গেছে। আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে চলে আসি। বিশেষ করে আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি। হুজুর এখনই আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা মাহফিল কমিটি আছেন, এই যে হলুদ হলুদ পাঞ্জাবিগুলো আপনারা তাদেরকে একটু বসিয়ে দেন। এই মাহফিলের বড়দের এই তো। আপনারা করে সবাই উঠে বসায় দেন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসায় দেন। মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসছেন। সিঙ্গারবিল গ্রামবাসী কি খুশি না বেজার? এই আওয়াজে ওয়াজ করতে আইছে।
এই আওয়াজে এই গ্রামের মধ্যে মনে সম্ভবত আমি যেটুকু অনুভব করতেছি, মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মনে হয় এই এলাকাতে আসছিল আজকে প্রায় 30-40 বছর আগে। আইছিল নি? আসছে, মার একটা ওয়াজ করছে। আমি আজকে মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবকে বলবো এমন একটা আলোচনা করে যাবেন যে আলোচনার মাধ্যমে মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদীর যে এরকম সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, এরকম একটা আলোচনা হোক। সেটা আমরা চাই কি চাই না? আর যদি বলে চাই কি চাই না? মারহাবা বলেন, মারহাবা। যার আলোচনা শোনার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া মানুষগুলো কানাই কানাই ভরপুর হয়ে যায়, যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচনা করে থাকেন আল্লামা মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, যিনি মায়ের আলোচনা করলে কান্না করা হয়, কবরের আলোচনা করলে কান্না করা হয়, যার আলোচনা কারবালা আলোচনা শুনলে কান্না করা হয়, বেলাল হাফসির আলোচনা করলে কান্না করা হয়, ওয়াইসাল কারণের আলোচনা করলে কান্না করা হয়। আজকে সিঙ্গারবিলের জমিনে এমন একটা আলোচনা করুক আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, যার আলোচনা শুনে মানুষ আজকে মায়ের প্রতি, কবরের প্রতি মহব্বত, মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যাক। আমরা সেটা চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? চিৎকার করে আল্লাহু আকবার। যাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য মানুষ পাগলের মতো থাকে, উনি মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আপনাদের গ্রামে আসছে। আপনারা বিশ্বাস হয়েছিনি? টিপটা দেহি, বিশ্বাস হয়েছিনি? উনি মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, যার আলোচনা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, পেজের মধ্যে, ফেসবুকে রাত দিন 24 ঘন্টায় চিপাই চাপাই মারামা করতেন না, রিস্কার মধ্যে, ব্যান গাড়ির মধ্যে, যেখানে আছে সেখানে ওই মুফতি জহিরুল ইসলাম ফরিদীর আলোচনা শুনেন। আজকে আপনাদের গ্রামে আসছেন, মা বোনরা কই আছেন গো? প্রজেক্টর মনে দিয়েছে, যার আলোচনা শূন্য শূন্য মোবাইলে কানতেন, আজকে সরাসরি আয়া পড়ছে। শোনার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি। এই অল্প বয়সে, বেশি না তো 40-42 বছর মনে হবে ভাইয়ের, এই বয়সে সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা সুন্নিয়তের অন্তরের মধ্যে যার স্থান করে নিয়েছেন, এক কথাই মুফতি জহিরুল ইসলাম ফরিদী। তুমি হিংসা করলে কি হবে? তুমি হিংসা করলে কি হবে? যদি হিংসা করো তুমি পায়ে ধরে টানো, আমার আল্লাহ চুলো ধরে টাই না, উপর দিকে তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের জন্য আমাদের দোয়া করার দরকার আছে কি নাই? আরে সুন্নি নেতার আগমন, জুড়ে কোন সুন্নি নেতার উনার আগমন আমরা খুশি না বেজার? জীবন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নি নেতাকে নেক হায়াত দান করুন। জোরে বলুন, আরো জোরে বলুন আমিন। তৈফুর রহমান আল্লাহর ঘর কাবা ঘরে কয়েকবার গিয়েছেন। আল্লাহর মেহমানকে নিয়ে আজকে আমরা দোয়া করব, মন ভরে দোয়া করব। এই মেহমানদের উসিলা যেন এই মুসাফিরের দোয়ার বরকত, মুসাফিরের হাত ফিরাই দেন না তোমার আল্লাহ। মুসাফির হালাতে আসছে, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। উনাকে শেষ পর্যন্ত আমরা দোয়া কইরা উনার জন্য দোয়া করব। আমরা দোয়া নিয়ে আজকে বাড়িতে যাওয়ার দরকার আছে কি নাই? সুন্নি নেতাদের জন্য দোয়া করবেন। আমার অনেক কথা ছিল, অনেক আলোচনা ছিল, আমার কথাই বাসায় কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথম বলেছিলাম আমার কিন্তু ভুলই নাই, মানুষ সৃষ্টি 5 প্রকার। কত প্রকার? মানুষ সৃষ্টি 5 প্রকার। আকীদা শুদ্ধ করে যান, এই ভাইরা শুনে যান। মানুষ সৃষ্টি 5 প্রকার। মাটি দিয়ে আদম, হাড় দিয়ে হাওয়া, হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালাম, মাটি দিয়ে আদম, হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালাম, ফু দিয়ে ঈসা আলাইহিস সালাম, ফু দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম, মাটি দিয়ে মিন নুতফাতিন মানুষ। আর আল্লাহর পয়গম্বর, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের পয়গম্বর, যিনি কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বলতে কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীটা সাজাইছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে। ওই নবীর সূরা 3টা, সূরাতে হাক্কি, সূরাতে মালাইকা, সূরাতে বাশারি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তাফসীর জালালাইন সহ বিভিন্ন তাফসীরের মধ্যে আছে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আছে। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, আমার নবীকে নূরের নবী বিশ্বাস করা দরকার আছে কি নাই? আর জন্য আছে কি নাই? আমার নবী কিসের নবী? নূরের নবী। আমার নবীকে নূরের নবী মানতে হবে। যদি না মানেন আপনার ঈমান তালাক হয়ে যাবে। জুরনা ঠিক কিনা? নূরের নবীর ভালোবাসা মহব্বত আমাদের অন্তর রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।